নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই টিকটিকি থাকে ও সারা বাড়িতেই টিকটিকি ঘুরে বেড়ায়। এটি একটি সাধারণ ঘটনা বলে আপনারা অনেকেই মনে করেন, সেই জন্য আপনারা অনেকেই সেই দিকে মনোযোগ দেন না। আমাদের বাস্তুশাস্ত্র মতে যদি বাড়িতে টিকটিকির আসা যাওয়া করে থাকে বা টিকটিকি ঘুরে বেড়ায়, তার দিকে মনোযোগ দেওয়া হয়, তবে তা আপনার ভবিষ্যতের জন্য এটি একটি ইঙ্গিত বহন করে। আমাদের সকলের বাড়িতেই টিকটিকির আনাগোনা দেখা যায়। বাড়িতে টিকটিকির আগমন আপনার ভবিষ্যতের জন্য শুভ ও অশুভর বার্তা বহন করে নিয়ে আসে। টিকটিকির ডাক থেকে ভগবান আমাদের কী সংকেত প্রদান করেন ও আমাদের শরীরে টিকটিকি পড়লে কী বা সংকেত দেন ভগবান, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে যেগুলোর বৈজ্ঞানিক কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অনেক বিষয়েই মানা হয়ে থাকে। বন্ধুরা, এই বিষয়গুলো অনেকে কুসংস্কার, আবার অনেকে সত্য বলে মনে করেন। কথিত আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা সকলেই জানি ভগবান সমস্ত জীবজন্তুর মধ্যেই বসবাস করেন। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে ভবিষ্যতে আমাদের কী ঘটনা ঘটতে চলেছে তা অনেক প্রাণীরাই আগাম আভাস পেয়ে থাকে এবং তারা তাদের সংকেতের মাধ্যমে আমাদের জানিয়ে দেয়। আপনারা অনেকেই দেখে থাকবেন, কোনো প্রাকৃতিক বিপর্যয় হওয়ার আগে পশু পাখিরা সেখান থেকে চলে যায়। এই রকম অনেক বিষয় বিজ্ঞান এখনও পর্যন্ত উত্তর কোনো দিতে পারেনি। সেই রকম একটা ঘটনা হলো বাড়িতে টিকটিকির আগমন ও টিকটিকির টিকটিক শব্দ ও আমাদের শরীরের উপরে টিকটিকি পড়া। বন্ধুরা, অনেকেই আছেন যারা টিকটিকিকে ভয় পান, আবার অনেকেই আছেন যারা বাড়িতে টিকটিকি আসলেই তাদের তাড়িয়ে দেন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সকল প্রাণী ভগবানের সৃষ্টি। বন্ধুরা, এই টিকটিকি ভগবানের সৃষ্টি একটি নিরীহ সরীসৃপ প্রাণী। আমাদের বাড়ির দেওয়ালে ও নানা জায়গায় এদের দেখা যায়। এই টিকটিকি অনেক ক্ষতিকর পোকামাকড়কে খেয়ে ফেলে, আমাদের বিপদের হাত থেকে রক্ষা করে। আমাদের সকলের বাড়িতেই কম বেশি টিকটিকির আনাগোনা রয়েছে। টিকটিকি আমাদের সকলের বাড়িতেই রয়েছে। টিকটিকি কোন সময় কি করছে তা নিয়ে নানা কথা আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। প্রথমে যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো, আপনি যদি কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন বা আপনি কোনো কথা বলছেন, সেই সময় যদি টিকটিকি টিক টিক শব্দ করে, তবে এটা মনে করা হয় যে আপনি যে কথাটি বলেছেন সেটা সঠিক এবং আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তা ভবিষ্যতে ফলতে চলেছে। এমনটা আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে। বন্ধুরা, আপনারা যখন কোনো কথা বলছেন বা কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, তার দুটি দিক থাকে, একটি ভালো
ও একটি খারাপ। আপনার সেই কাজটি সফল হবে না বিফল হবে। যখন আপনারা কোনো কথা বলছেন তখন টিকটিকির টিক টিক শব্দ ভেসে আসে, তখন আপনারা ভালো করে শুনবেন যে অনেকটা ঠিক ঠিক বলার মতো মনে হয়। বন্ধুরা, আমাদের কথা বলার সময় টিকটিকির এই শব্দটি আমাদের কানে শুধু আসে না, আমাদের মনের মধ্যেও প্রবেশ করে এবং আমাদের মন তখন সেই বিষয়টি সত্য বলার জন্য চেষ্টা করে ও আমাদেরকে উৎসাহিত করে। আমাদের কাছে এই বিষয়টি কুসংস্কার মনে হলেও ঘটনাটি কিন্তু সত্য। এমনটাই আমাদের হিন্দু শাস্ত্রে লেখা রয়েছে। বন্ধুরা, ভগবান আমাদের সব সময় মনে ইতিবাচক চিন্তা ভাবনা রাখতে বলেছেন। সেই জন্য আমাদের মনে সব সময় ইতিবাচক চিন্তা রাখতে হবে। আমাদের শাস্ত্রে দ্বিতীয় যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো আমাদের সকলের ঠাকুর ঘরে টিকটিকি থেকেই থাকবে। ঠাকুর ঘরে যদি টিকটিকি আপনারা দেখতে পান তবে তা শুভ বলে মনে করা হয়। যদি আপনি ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনে বা অন্য কোনো জায়গাতে টিকটিকি দেখতে পান তবে সেই জায়গাতে গঙ্গা জল ছিটিয়ে দিবেন এবং সেই সময় ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা জানাবেন। বলবেন আপনার বাড়িতে যেন সুখ শান্তি সব সময় থাকে। ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পাওয়া ও তাতে গঙ্গা জল ছিটিয়ে দিলে সব সময় বাড়িতে শান্তি থাকে। এবং আপনি যদি আপনার ঠাকুর ঘরে টিকটিকি দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার আর্থিক দিকে উন্নতি লাভ হবে এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়বে। যদি শুক্রবার আপনি আপনার পুজোর ঘরে বা মন্দিরে টিকটিকি দেখেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে আছে বলে মনে করবেন। এতে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে বলে জানবেন। এরপরে যে সংকেতের কথা বলবো তা হলো যদি আপনার বাড়িতে দুটি টিকটিকির মধ্যে লড়াই করছে তা দেখেন তবে তা জানবেন বাড়িতে কোনো ঝগড়া হতে পারে। বন্ধুরা, আপনারা কেউ যদি স্বপ্নে টিকটিকি দেখে থাকেন তাহলে তারও একটি ব্যাখ্যা আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। স্বপ্নে টিকটিকি দেখা দিলে বুঝে নিতে হবে যে আপনার কোনো অপূর্ণ কাজ পূর্ণ হওয়ার লক্ষণ। আবার এটাও মনে করা হয় যে এমন স্বপ্ন আসা মানে সেই ব্যক্তিকে সতর্ক হওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে। ভগবান বলেছেন মানুষ যদি সচেতন থাকে তাহলে কোনো বিপদ আসতে পারে না ও তাকে ছুঁতে পারে না। আমাদের স্বপ্ন শাস্ত্রে প্রত্যেক স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই স্বপ্নগুলি আমাদের ভবিষ্যতে ঘটা ঘটনার আগাম জানান দিয়ে থাকে। এরকম পরিস্থিতিতে যদি আপনি বারবার স্বপ্নে টিকটিকি দেখতে পান তবে এটা কোনো অশুভ সংকেত বলে মনে করা হয়। এমনটা আমাদের স্বপ্নশাস্ত্রে লেখা রয়েছে। এবং স্বপ্নে যদি কোনো টিকটিকিকে বাড়িতে প্রবেশ করছে তা দেখতে পান তবে আপনি কোনো পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে স্বপ্নে আপনি নিজে টিকটিকিকে মারছেন এমনটা দেখতে পান তবে তা শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ হলো এই যে আপনি সমস্ত সমস্যা ও অশান্তি নিজেই সমাধান করতে পারবেন।
বন্ধুরা, আপনারা যদি স্বপ্নে টিকটিকিকে পোকামাকড় খেতে দেখেন, তবে এটা শুভ সংকেত নয় বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্ন কোনো বড় লোকসানের সংকেত দেয়। হতে পারে আপনি কোনো বড় আর্থিক সমস্যায় ফাঁসতে চলেছেন। আবার যদি স্বপ্নে আপনি টিকটিকির বাচ্চা দেখেন, তাহলে এর অর্থ যে আপনার কাজে কোনো ধরনের বাধা আসতে চলেছে। বন্ধুরা, এরপরে যে সংকেতের কথা বলবো তা হলো, টিকটিকি দেখলে অনেকেই ভয় পান। আবার এমন অনেক মানুষে আছে যারা টিকটিকি দেখলেই তাড়া করতে থাকে। অনেক সময়ে এমনও হয়েছে যে আমাদের শরীরের অনেক জায়গায় টিকটিকি পড়েছে। টিকটিকি শরীরে পড়া শুভ ও অশুভ এই নিয়ে নানা ভিন্ন মতামত রয়েছে। শরীরের কিছু অংশে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয়। এটি আয়ুবৃদ্ধি, ধন, বস্ত্র, সাফল্য ইত্যাদির দিকে ইঙ্গিত দেয়। শকুন শাস্ত্রে এগুলির সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি ব্যাখ্যা করা হয়েছে। বন্ধুরা, পুরুষদের শরীরের ডান দিকে এবং মহিলাদের শরীরের বাম দিকে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয়। যদি আপনার মাথায় টিকটিকি পড়ে, তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনি রাষ্ট্র থেকে উপকৃত হবেন, এমনকি আপনার পদ ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সরকারের কাছ থেকে আপনি কোনো সাহায্য পেতে পারেন। যদি কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পড়ে, তবে এটি তার আয়ু বৃদ্ধি করে এমনটা মনে করা হয়। সেই মানুষটি দীর্ঘজীবী হয়ে থাকেন। এবং বাম কানে টিকটিকি পড়াও শুভ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তির বাম কানে টিকটিকি পড়ে, তবে এটি সম্পদ পাওয়ার লক্ষণ বলে মনে করা হয়। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।